Hello guys, so let me welcome you in this today's very interactive session. ইন্টারেক্টিভ কথাটা এই জন্যই বলছি যে আজকের এই ভিডিওতে আমি এই সেলফ স্টাডি যে জার্নিটা এটাকে আমি প্রত্যেকটা স্টেপস আমি লিখে রেখেছি, সবকটা তোমার সামনে আমি ধরবো, এক এক করে ডিসকাস করবো। এতে কী হেল্প হবে জানো তো? এতে তোমার পুরো প্রসেসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বাট এইসব করার আগে আমার যেটা মানে একটা প্রশ্ন, ক্লিয়ার কাট প্রশ্ন যেটা হচ্ছে যে সেলফ স্টাডির মাধ্যমে ইসরো আর গেট আমি কি ক্লিয়ার করতে পারবো? ঘরে বসে বসে যদি আমি সেলফ স্টাডি করি তবে কি আমি ক্লিয়ার করতে পারবো? দ্য আনসার ইজ ভেরি মাচ ইয়েস। এটা খুবই সম্ভব, বিকজ আই এম দ্য এক্সাম্পল। আর আমার মতো এরকম অনেক 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 অ্যাসপিরেন্টস আছে, স্টুডেন্টস আছে যারা কিন্তু সেলফ স্টাডির মাধ্যমে ঘরে বসে বসে কিন্তু তারা এক্সাম ক্লিয়ার করেছে। তো এইটা তোমার পক্ষে একটা খুবই একটা অ্যাডভান্টেজ বলতে গেলে, কেননা তোমার ঘরে বসে বসে সেই সুযোগটা পাবে। তো তুমি মাথার মধ্যে কোনো নেগেটিভ থট বা কোনো মেন্টাল ব্লকে জাগবে না যে দিস নট পসিবল। এটা খুবই পসিবল, আর এরকম অনেক করছে, এখনকার দিনে ভরে ভরে করছে সেলফ স্টাডির মাধ্যমে। ঠিক আছে, তো আজকে আমি যে এই ভিডিওটা বানাচ্ছি এটা আমি কথা বলছি না, বিকজ মাই এক্সপিরিয়েন্স ইজ আমি ডুইং অল দিস থিংস। কারণ এই যে পুরো প্রসেসটা আমি নিজে প্রত্যক্ষ করেছি আর নিজে ওখানে আমি সফল হয়েছি উইথ কনফিডেন্স। তো পুরো ব্যাপারটা তোমাকে আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে প্রত্যেকটা স্টেপস আমি এখানে বোঝাবো ওয়ান বাই ওয়ান। তো চলো, অনেক কথা হয়ে গেছে, এবার আমি শুরু করি। বাট এই মানে শুরু করার আগে আমার জাস্ট একটা বারবার আমি যে রিকোয়েস্টটা করি সেটা হচ্ছে যে চ্যানেলটা আমার খুব নতুন, আমি এরকম ভিডিও অনেক তৈরি করতে চাইছি, বাট আই নিড মোটিভেশন। তো প্লিজ এই মোটিভেশনটা তোমরা আমাকে দাও, সাপোর্ট করো, মানে আমাকে খুবই অনেক অনেক সাপোর্ট করো, তাদেরকে আমিও অনেক মোটিভেশন পাই। বিকজ আমাকে প্রত্যেক দিন ভিডিওগুলো আমাকে রাতে তৈরি করতে হয়, দিনের পরে আমি দিনের সময় পাই না। তো ইট নিডস লট অফ মোটিভেশন, হার্ডওয়ার্ক, অল দিস থিংস। আই হোপ আমি তোমাকে সাপোর্ট পাবো। তো চলো, লেটস স্টার্ট দিস প্রসেস। তো ফার্স্টে বারবার বলছি, মাথার থেকে যত নেগেটিভ থিঙ্কিং আছে সেগুলো সব হাটিয়ে দাও। ওয়ান্স ইউ রিমুভ অল দিস নেগেটিভ থটস, দেন থিংস উইল বি ভেরি ইজি ফর ইউ। ওকে, তো চলো ফার্স্টে যেটা আমি তোমাকে বলছি যে এইখানে যে কোনো তোমার এক্সাম, আমি এর আগে আরেকটা ভিডিও বানিয়েছিলাম যে কী করে কোনো কম্পিটিটিভ এক্সাম উইথ কনফিডেন্স ক্র্যাক করতে হয়। তো সেখানে আমি একটা কথা স্টার্ট করেছিলাম যে তোমাকে ফার্স্টে কী করতে হবে, দ্য ফার্স্ট স্টেপ ইজ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড গো থ্রু দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। এইখানে আমি বারবার বলবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কিন্তু সবাই করবে। তোমার ধরো কোনো একটা এক্সাম, সাপোজ ধরো গেট, তো অলমোস্ট 1 লাখ স্টুডেন্টস দে উইল ডু দ্য সেম থিং, মানে তারাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা করবে। বাট দ্য ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, তুমি করছো তারা করছে। তো আমি তোমাকে যে জিনিসটা এখানে বোঝার চেষ্টা করব যে তুমি যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা করবে, তোমাকে শুধু প্রিভিয়াস ইয়ার সলভ করলাম, ভাই হয়ে গেছে, আমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আমার পুরো সলভ হয়ে গেছে, আমার আর কোনো চিন্তা নেই, না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তোমাকে অনেকগুলো জিনিস কিন্তু কনভে করে, অনেকগুলো জিনিস, আর তোমাকে সেটাই কিন্তু বুঝতে হবে। দিস ইজ অল অ্যাবাউট সায়েন্টিফিক অ্যাপ্রোচ, স্মার্ট অ্যাপ্রোচ। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাকে এমন করে করতে হবে যেখান থেকে আমি অনেকগুলো জিনিস নিতে পারি। কী কী জিনিস নিতে পারি সেটা হচ্ছে প্যাটার্ন বুঝবো, ডিফিকাল্টি লেভেল, সিলেবাস, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং অ্যাজ পার দ্য ওয়েটেজ। তো আমি এক এক করে বলছি, দেন তুমি আমাকে বলবে যে প্রিভিয়াস ইয়ার কোথা থেকে পাবো। এগুলো মানে আরামসে নেটে পাওয়া যায়, তো তোমার পেতে কোনো অসুবিধা হবে না। তো ওয়ান্স ইউ গেট অল দিস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, প্রত্যেকটা ইয়ার তুমি কমপ্লিট করো, 10 ইয়ার্স ধরে নাও, 10 ইয়ার্স, তুমি 10 ইয়ার্স কমপ্লিট করো। যখন তুমি কমপ্লিট করছো, তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে কী কী জিনিস থাকবে? প্যাটার্ন। প্যাটার্ন মানে আমি কি বুঝি? প্যাটার্ন মানে মানে তোর মাথায় কী আসছে, হোয়াট ইজ প্যাটার্ন? দেখো, প্যাটার্ন নিয়ে অনেকের চিন্তা ভাবনা ভুল আছে। প্যাটার্ন মানে এটাই যে আমার কোনো এই এক্সামের প্যাটার্নটা কি, এক্সামটা কি সাবজেক্টিভ, এই এক্সামের প্যাটার্নটা কি অবজেক্টিভ, অবজেক্টিভ হলো কীরকম কি থাকে, নিউমেরিক্যাল। তো দ্যাট ইজ কল প্যাটার্ন। তো যখনই তুমি এখানে প্রিভিয়াস ইয়ার করছো, তুমি পুরো প্যাটার্নটা বুঝে যাচ্ছ যে এই সাবজেক্টের প্যাটার্নটা কি। আরটা কি বুঝতে পারছো, ডিফিকাল্টি লেভেল কি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তোমাকে পুরো বলে দেবে যে কোশ্চেন্সের লেভেলটা কি, কতটা ডিফিকাল্ট, কতটা মানে বুঝতেই পারছো। তো এই ডিফিকাল্টি লেভেল তুমি গেজ করতে পারবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে ডিফিকাল্টি তুমি যদি গেজ করে ফেলো, তোমার কিন্তু অনেকটা আস্তে আস্তে তোমাকে কনফিডেন্স দেবে। সিলেবাস তুমি পুরো বুঝে যাচ্ছ। এখানে একটা কথা বলে রাখি, গেটের যে সিলেবাসটা সেটা কিন্তু ভেরি মাচ ক্লিয়ার। বাট যখন তুমি ইসরোর মতন এক্সাম দিতে যাচ্ছ, তখন কিন্তু তোমার কাছে কিন্তু কোনো সিলেবাস কিন্তু ইসরো ডিসক্লোজ করে না, কোনোদিনও করেনি। ওরা কি বলে যে অ্যাজ পার দ্য গেট। তার মানে তোমাকে আমি যেটা বলতে চাইছি, আজকে যে ভিডিওটা, ইট ইজ কোয়াইট রিলিভেন্ট অ্যাকচুয়ালি টু মেক অল টুগেদার। বিকজ গেট আমি যদি ক্লিয়ার করতে পারি তাহলে কিন্তু আমি ইসরোর এক্সামটা ক্র্যাক করতে পারবো, বিকজ গেটের সিলেবাসটাই কিন্তু এখানে হয়। আদারওয়াইজ ইসরোর কোনো পার্টিকুলার সিলেবাস নেই। তোমার যেটা গেটের সিলেবাস সেটাই কিন্তু এখানে
ইসরোতেও কপি হয়, ঠিক আছে। তো তুমি সিলেবাসটা বুঝতে পারবে যে সিলেবাস কতটা এরিয়া কভার করছে, কোন কোন চ্যাপ্টার কী কী এরিয়া কভার করছে, কতটা ডেপথ কভার করছে, দ্যাট ইজ অল অ্যাবাউট সিলেবাস। তারপর তোমার কি হচ্ছে না, তোমার টাইম ম্যানেজমেন্ট। দেখো টাইম ম্যানেজমেন্ট এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট আসপেক্ট যদি আমি দুটো এক্সামের মধ্যে আমি কম্পেয়ার করি। তো কারণটা হচ্ছে যদি আমি দেখি মানে গেটের এক্সাম হচ্ছে পুরোটা অনলাইনে হয়, বাট ইসরোর এক্সাম কখনো অনলাইন কখনো আবার অফলাইন, দুটোই মোডে মাঝে মাঝে চেঞ্জ করে, বাট বেশিরভাগ সময় ওরা অফলাইনই করে। তো যদি আমি ইসরোর এক্সাম দেখি, ইসরোর এক্সাম অফলাইন ইজ টু মাচ ডিফিকাল্ট। এই জন্যই বলবো যে তোমার নিউমেরিক্যাল লেভেলের ডিফিকাল্টি বা তোমার নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো দেয় সেগুলো হাতে হাতে সলভ করা, সেগুলো সত্যিই খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এর জন্য টাইম ম্যানেজ করাটা খুব প্রবলেম হয়। বাট গেট আমি যদি দেখি টাইম ম্যানেজমেন্টটা ইজি এর জন্য একটুখানি, বিকজ এখানে ক্যালকুলেটার আমি ইউজ করতে পারছি। তো এই জন্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে কিন্তু বলে দেবে যে তোমার এই টাইম ম্যানেজমেন্টটা তুমি কিভাবে মেনটেন করবে, ঠিক আছে। এর জন্য আমি বারবার বলছি যে এই আসপেক্টসগুলো, ঠিক আছে, তোমাকে ভালো করে বুঝতে হবে। আর কি না, প্ল্যানিং অ্যাজ পার দ্য ওয়েটেজ। এটা কি কেন বলছি আমি, এই কথাটা কেন বললাম আমি, প্ল্যানিং অ্যাজ পার দ্য ওয়েটেজ। কারণটা হচ্ছে তুমি যখনই বুঝে গেলে যে গেট এক্সাম সাপোজ বা কোনো একটা চ্যাপ্টার আছে বা কোনো একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার থেকে বারবার কোশ্চেনগুলো আসছে, ওই চ্যাপ্টারে কী কী কোশ্চেন্স আসছে বা কীরকম কী তোমার উইকনেস আছে ওই চ্যাপ্টারে, বা তোমার এই সাবজেক্ট থেকে যে কোশ্চেনগুলো আসছে তোমার হয়তো অনেক অজানা, বা ম্যাথস থেকে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো তোমার অনেক অজানা। তো তুমি তোমার এই ওভারঅল উইকনেসগুলোকে গেজ করতে পারবে, তোমার কোথায় কোথায় উইকনেসেস আছে বা কোথায় কোথায় বেশি পরিমাণ কোশ্চেন্স আসছে। হ্যাঁ, মানে তুমি এই পুরো জিনিসটা কিন্তু একদম তুমি গেজ করতে পারবে। তো যখনই তুমি বুঝে গেলে যে তোমার কোথায় উইকনেস বা কোথায় তোমার বেশি বেশি করে কোশ্চেন্স আসছে, সেটা যদি হয়ে যায় তাহলে তোমার কী সুবিধা হচ্ছে না, তুমি তাহলে তোমার প্ল্যানিংটা করতে পারবে, মানে তুমি কিভাবে কোন সাবজেক্ট কতটা কি টাইম দেবে সে প্ল্যানটা করতে পারবে। তার মানে কি, দেখো সবাই কিন্তু যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স করবে তখন কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবে না, বাট এটাই হচ্ছে ডিফারেন্স হবে। আর একটা টিপস তোমাকে দিতে পারি, যখন তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স করছো এই টিপসটা হচ্ছে ভালো করে মাথায় রাখবে। সাপোজ ধরো তুমি যে একটা প্রবলেম নিয়েছো, সেই প্রবলেমটায় কী হবে না, তোমাকে একটা কোশ্চেন্স দিল, বাট তোমাকে ওখানে কিন্তু অনেক কাউন্টার কোশ্চেন্স করতে হবে। সাপোজ যদি এই ইনপুটটা না দিয়ে যদি ওই ইনপুটটা দিত তাহলে আমি কীভাবে সলভ করতাম, বা সাপোজ এই ডেটাটা যদি আমাকে না দিত তাহলে আমি কীভাবে সলভ করতাম। তাহলে এই যে তুমি যে পোস্টমর্টমগুলো করছো তাহলে কী হবে, তোমার মানে ক্ল্যারিটি হবে অনেক, আর তোমার কনফিডেন্স ওই সাবজেক্টটার প্রতি ওই প্রবলেমটার প্রতি থেকে না অনেক বেড়ে যাবে, কারণ তুমি অনেকটা এরিয়া কভার করে ফেলছো এরকম করে। তো এটা কিন্তু প্রিভিয়াসে যখন কোশ্চেনটা করবে তখন কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবে। তো ফার্স্ট স্টেপ যেটা ছিল আমাদের, এই প্রিভিয়াসের কোশ্চেন্সটা আমাকে ভালো করে করতে হবে, বিকজ এটা করলে কিন্তু আমার এই জিনিসগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর এর জন্য কিন্তু আমি বারবার বলছি প্রিভিয়াসের কোশ্চেন্স কিন্তু ভালো করে করতে হবে, ভালো করে মানে যাতে তোমার এই জিনিসটা একদম কোশ্চেন মার্ক যেটা ইনিশিয়ালি থাকে এটা যেন ক্লিয়ার হয়ে যায়। কারণ এটা ক্লিয়ার হয়ে গেলেই কিন্তু তোমার তাহলে কী হবে, তুমি অনেক কনফিডেন্ট ফিল করবে, অনেকটাই কনফিডেন্ট ফিল করবে, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অ্যাকচুয়ালি যে কোনো কম্পিটিভ এক্সামের, বিশেষ করে ইসরো আর গেটের মতো এক্সাম তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স খুব ভালো করে করতে হবে যাতে করে তোমার এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। নেক্সট কাম টু দ্য নেক্সট পয়েন্টটা কী বলছে না, রিসোর্সেস। দেখো রিসোর্সেস তোমাকে অনেক অনেক পেয়ে যাবে, রিসোর্স তুমি মাথার মধ্যে রেখো না যে ওই দেখো এটা তো ক্লিয়ার যে তোমার যে কটা কোচিং ইনস্টিটিউট আছে অনলাইনে তাদের সবার নোটস অ্যাভেলেবেল, সবার নোটস, মানে তুমি এখানে কোনো একটু মনের মধ্যে আপত্তি বা কোনো কিছু রাখবে না, দ্বিধা রাখবে না, কপি করো ওখান থেকে। এই জন্যই বলছি বিকজ সাপোজ ধরো ম্যানুফ্যাকচারিং যদি আমি সাপোজ আমি মেকানিক্যালের কথা বলি, তাহলে ওখানে কি ম্যানুফ্যাকচারিং এমন একটা সাবজেক্ট যেখানে তোমার কী হয় না, অনেকগুলো বই থাকে, অনেকগুলো 3-4টে বই থাকে তোমাকে পড়ে সিলেবাসটা কভার করে। তো অত তোমার কাছে সময় নেই বস, অত তোমার সময় নেই। তুমি কি করবে না, কোনো একটা রিনাউন্ড, আমি নাম নিচ্ছি না এখন, রিনাউন্ড তোমার কোচিং সেন্টার থেকে তুমি নোটস অনলাইন ডাউনলোড করো, সেটা প্রিভিয়াস ডাজেন্ট ম্যাটার, কোনো ম্যাটার করে না, চেঞ্জ হয় না সেরকম বেশি। তো তাদের তুমি নোটস নিয়ে নাও, নিয়ে তুমি ওটার উপর পড়াশোনা করবে। আমি যেটা করেছিলাম তোকে আমি বলে দিই, হ্যাঁ কোচিং ইনস্টিটিউট আছে, তুমি একটা ভালো কোচিং ইনস্টিটিউটে সব কটা নোটস নিয়ে নাও, সব কটা নোটস নিয়ে নাও। এর জন্যই বলছি কারণ তোমার কাছে একটা বেস মেটেরিয়াল থাকবে। হ্যাঁ, বেস মেটেরিয়াল তোমার কাছে হয়ে যাওয়ার পর তারপর আমি বলছি কী করতে হবে, ঠিক আছে। তো বেস মেটেরিয়ালটা তুমি কোনো একটা কোচিং ইনস্টিটিউটের তুমি নোটসগুলো থেকে নিয়ে নাও, কেন তারা অলরেডি বানিয়ে রেখেছে, প্রিপেয়ার্ড আছে সব কিছু অনলাইনে অ্যাভেলেবেল, নিয়ে তুমি বাড়িতে বসে পড়াশোনা করো। তো দ্যাট উইল বি ইয়োর বেস রেফারেন্স, বেস মেটেরিয়াল।
এবার কি করতে হবে, এই বেস মেটেরিয়ালটা যেটা হয়ে গেল, এরপর তোমার কি করতে হবে, কোনো চ্যাপ্টার দেখবে অনেক সময় ভালো করে কভার করে না, বা তুমি অনেক নতুন নতুন শিখছো, নতুন নতুন মেটেরিয়াল অ্যাড করছো, সেগুলো কী করতে হবে, ওই বেস মেটেরিয়ালের সঙ্গে তুমি কী করবে, অ্যাড করতে করতে যাবে। যেরকম আমি বলি, মানে আমার ক্ষেত্রে যেহেতু আমি 2-3টা সাবজেক্টে খুব উইক ছিলাম, আমার মনে হতো আমার বেশি করে কনফিডেন্স দরকার, সেটা কি না, যেরকম থার্মোডাইনামিক্স। তো আমি এনপিটিএল এর কিন্তু আমি খুব মেটেরিয়াল, অনেক ভালো ভালো মেটেরিয়াল আছে, মানে মেকানিক্যাল ছাড়া যারা অনেক অন্য ডিপার্টমেন্টটা খুব ভালো ভালো মেটেরিয়াল আছে। তো আমি কী করেছিলাম, মেকানিক্যালের যদি কথা বলি, মেকানিক্যালে আমি থার্মোডাইনামিক্স আমি খুব ভালো করে, ওখানে ফ্লুইড মেকানিক্স আমি খুব ভালো করে, সোম বিশ্বাস যেটা আছে, প্রফেসর সোম, ওনার লেকচারগুলো কিন্তু খুব হেল্পফুল, খুব মানে দারুণ হেল্পফুল। তো ওইগুলো কিন্তু আমি ওখান থেকে ভালো করে 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 কিন্তু আমি তোমার ওইখান থেকে আমি বেস যে মেটেরিয়ালটা ছিল তার সঙ্গে অ্যাড করে করে নলেজ বাড়িয়েছি, ঠিক আছে। আরও তাছাড়া তুমি অনেক কিছু লার্নিং করবে, টেস্ট সিরিজ দেবে, ওই সব কিছু মিলিয়ে কিন্তু যে লার্নিংটা হচ্ছে সব কিন্তু ওই বেস মেটেরিয়াল যেটা তুমি তোমাকে বলেছি সেখানে তুমি অ্যাড করতে করতে যাবে। তো এটা হলো তোমার রিসোর্সের ব্যাপার। বারবার বলছি এনপিটিএল কথাটা, এর জন্য আমি বলতে চাইছি বিকজ সেখানে সব আইআইটির প্রফেসররা লেকচার বানায়। তো যদি তুমি এনপিটিএল ফলো করো, কারণ ব্যাপারটা হচ্ছে ওই কলেজের প্রফেসররাই তোমার কোশ্চেন করবে আইআইটি, তো তুমি একটা তোমার লেভেল অফ থিঙ্কিং ইমপ্রুভ করতে পারবে যে তারা কীভাবে ভাবছে ব্যাপারটা। তো এর জন্য এনপিটিএল রেফার করতে পারো, দ্যাট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ। আচ্ছা, তো নোটস এখান থেকে তুমি যেটা বললাম, বেস মেটেরিয়াল রাখো একটা, তার সঙ্গে তুমি তোমার এই যে শিখছো বারবার, বা অন্য তুমি কিছু যেগুলো অ্যাড করছো, তোমার উইকনেস বা যাই হোক না কেন, সেটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি একটা তোমার ওভারঅল নোটস হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যখন তোমার এই নোটস তৈরি হয়ে গেল, লেটস কাম টু রিভাইজ অ্যান্ড প্র্যাকটিস। রিভাইজটা তোমাকে খুব সুন্দর করে করতে হবে, যেটা তোমাকে আমি বললাম, প্রিভিয়াস ইয়ার দেখলে তুমি বুঝে যাবে যে কোথায় কি ওয়েটেজ আছে, কোথায় তোমার কি উইকনেস আছে, এটা তোমাকে এইখানে হেল্প করবে রিভাইজ করতে আর প্র্যাকটিস করতে। তো ওই ইনপুটটা তুমি এখানে নেবে, আর তোমার দেখবে কোথায় কোথায় তোমার এই ব্যাপারটা একটু বেশি করতে হবে। মেন পারপাস অফ রিভিশন তোমাকে এটা ক্লিয়ার করতে হবে, আমাকে এক সপ্তাহের মধ্যে গেটের সব সাবজেক্ট আমাকে রিভাইজ করতে হবে। দ্যাট উইল বি দ্য মোটিভ অফ উইদিন একটা সপ্তাহের একটা মোটিভ থাকবে এটাই, যে আমি একটা সপ্তাহের মধ্যে গেটের সব যে পুরো সাবজেক্টগুলো আছে সেগুলো সব রিভাইজ দেবো, নেক্সট সপ্তাহে আবার সেগুলো রিভাইজ দেবো। তো এরকম করে কিন্তু তোমাকে নিজের প্ল্যানটা করতে হবে। এবার কোনো সাবজেক্টকে তুমি কম সময় দিতে পারো, বিকজ তুমি ওই সাবজেক্টে খুব স্ট্রং, সেগুলো তুমি ম্যাটার করো অ্যাজ পার ইউ, তুমি রুটিন বানিয়ে নেবে। বাট ডোন্ট কপি রুটিন ফ্রম এনিওয়ান এলস, বিকজ তার উইকনেস তার স্ট্রেংথ আর তোমার সেম নয়। তো এই ভুলটা কোনোদিনই করবে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা চলে আসলো, এবার হচ্ছে তোমাকে দেখো, তুমি রিভাইজ করছো আর অ্যাট দ্য সেম টাইম প্র্যাকটিস করছো, বাট ওই প্র্যাকটিসটাই ইম্পর্টেন্ট না। এবার যেটা আমি এখানে করেছিলাম, যে তোমাকে অ্যাসেস করতে হবে তুমি যে রিভিশনটা করছো, তুমি যে প্র্যাকটিসটা করছো, তুমি যে পড়াশোনাটা করছো, ইউ আর অন দ্য কারেক্ট পাথ অর নট। তো সেলফ এভ্যালুয়েশন দরকার, সেলফ অ্যাসেসমেন্ট দরকার। এইটা ছাড়া তুমি তোমার প্রিপারেশনটাকে তুমি জাজ করতে পারবে না যে কোন লেভেলের প্রিপারেশন হচ্ছে। তো তার জন্য আমি এখানে পয়েন্টটা রেখেছি না, সিলেক্ট দ্য কোচিং সেন্টার। একটা কোচিং সেন্টার তোমাকে সিলেক্ট করতে হবে, কী জন্য না, অনলাইন টেস্ট সিরিজ দেওয়ার জন্য। অনলাইনে এরকম অনেক টেস্ট সিরিজ আছে, যারা এগুলোকে অ্যাভেল করে। তো তুমি যে কোনো একটা তুমি সব না, যে কোনো একটা কোচিং সেন্টার যারা খুব দেবে একটুখানি বেশ বিশ্বস্ত, হ্যাঁ, তো একটা তুমি নিয়ে নাও টেস্ট সিরিজ, আর ঘরে বসে বসে পরীক্ষা দাও। বাট যখনই তুমি এটাকে সিলেক্ট করবে, এটা মাথায় রেখো, যেটা খুব ইম্পর্টেন্ট, সেই কোচিং সেন্টার যাতে ম্যাক্সিমাম স্টুডেন্টস থাকে। ম্যাক্সিমাম স্টুডেন্টস মানে তুমি এরকম কোনো কোচিং সেন্টারকে সিলেক্ট করবে না যার স্টুডেন্টস খুব কম ওভার ইন ইন্ডিয়া, বা কেননা অনেকেই কোচিং সেন্টার একটু কম পয়সার জন্য কী করে না, লোকাল যারা কোচিং সেন্টার তাদের নেয়। আমার অ্যাডভাইস এটাই যে এরকম লোকাল টাইপের কিছু নিও না, তাতে কী হবে না, তো তাদের নাম্বার অফ স্টুডেন্টসের হেড খুব কম থাকে। আর এখানে কি প্রবলেম হলো, তো যখন দেখবে তোমার অনেক বেশি স্টুডেন্টস আছে অল ওভার ইন্ডিয়া, তুমি যখন ওখানে পরীক্ষাটা দিচ্ছ, তুমি তখন কম্পেয়ার করছো নিজেকে পুরো অল ওভার ইন্ডিয়ার সাথে, অতগুলো স্টুডেন্টদের সাথে। তো এর জন্য তোমাকে আমি বলছি এই টিপসটা মাথায় রাখবে, যখনই কোচিং সেন্টার সিলেক্ট করবে দেখবে নাম্বার অফ স্টুডেন্টস বেশি কার সেইখানে। আর আরেকটা জিনিস তোমার মাথায় আসতে পারে যে টেস্ট সিরিজে যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু খুব মাঝে মাঝে খুব বাজে বাজে কোশ্চেন ফ্রেম করে। সো ডোন্ট জাজ ইউর সেলফ বাই দ্যাট, বিকজ ওই টাইপের কোশ্চেনগুলো কোনো দিনে কোনো গেট এক্সামে আসবে না, ইজুর এক্সামে আসবে না। কী করে বললাম, বিকজ আই হ্যাভ গন থ্রু দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, সেই কনফিডেন্স থেকে বললাম। ওগুলো জাস্ট ওরা দেয় মানে কি, বিকজ ওদের কাছে তার কোশ্চেনের একটা কালেকশন চাই, অত কালেকশন থাকে না, মাঝে মাঝে তারা একটু বেশি বেশি এরকম ভুলভাল কোশ্চেন ঢুকিয়ে দেয়। সো ডোন্ট জাজ ইউর সেলফ বাই অল দিস থিংস, ওকে। আচ্ছা, তো তুমি এই যে তুমি কোচিং সিলেক্ট করলে, এবার পরীক্ষা দেওয়া শুরু করো। বাট পরীক্ষাটা দেবো কখন দাদা,
দাদা পরীক্ষাটা আমি দেবো কখন, মানে আমি কি পুরো জিনিসটা কভার করব তারপর পরীক্ষা দেবো? হ্যাঁ, এইটা কি তোমার মাথায় আসছে যে আমি প্রিপেয়ার নই, আজকে আমি প্রিপেয়ার নই, কালকে টেস্ট সিরিজ, আমি আজকে আমার পুরো সিলেবাস কভার করা হয়নি, আমি কি তাহলে টেস্ট সিরিজে দিয়ে দেবো? না আমি পুরো সব কিছু কভার করে নিই তারপর দেবো? এই কোশ্চেনটা যদি তোমার মাথায় আসে, আনসার জানি না তোমার কি এখন মাথায় আসছে, বাট এটা সবসময় মাথায় রাখবে, প্রিপারেশন হোক বা না হোক পরীক্ষাটা দিয়ে দাও কালকে। আর যে কটা টেস্ট সিরিজ আছে তারা যে টাইম ফ্রেমটা ঠিক করেছে সেই টাইম ফ্রেমেই তুমি দেবে, ওটাকে তুমি নিজের মতন করে কাস্টমাইজ করবে না। কারণটা বলছি, বিকজ বিকজ টেস্ট সিরিজে যে ওরা প্ল্যানটা করেছে ওইভাবে তুমি যদি এগো, তাহলে সবকটা টেস্ট সিরিজ তুমি দিতে পারবে। আর যদি তুমি নিজের মতন করে কাস্টমাইজ করতে চাও তাহলে কিন্তু তুমি দিতে পারবে না সবকটা। তুমি গিয়ে দেখবে অনেকেরই এই প্রবলেমটা হয়, দেখবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 40খানা টেস্ট সিরিজ ছিল, সে মাত্র 10খানা টেস্ট সিরিজে দিতে সমর্থ হয়েছে। বাট আমি এখানে কেন বলছি যে ওই টাইমে দিয়ে দাও, বাট তুমি কাউন্টার করতে পারো যে আমার তো প্রিপারেশন হয়নি, তাহলে আমি কী করে দেবো? সেই জায়গাটা আমি বলছি, সাপোজ মানে আমার লজিকটা হচ্ছে, তুমি যখন একটা টেস্ট সিরিজ দিচ্ছ, এতে তোমার দুটো জিনিস খুব ক্লিয়ার হচ্ছে, আরও অনেক অ্যাডভান্টেজ আছে, বাট দুটো মেইন জিনিস, একটা হচ্ছে কি তুমি তোমার টাইম ম্যানেজমেন্ট তুমি বুঝতে পারছো, ঠিক আছে? 2 নম্বর, তুমি কি কি কোশ্চেন্স আসতে পারে ওই চ্যাপ্টার থেকে সেটা তুমি জানতে পারছো। এতে কী হবে জানো তো, যখন তোমার চ্যাপ্টারটা পড়বে না, তখন তোমার মাথার মধ্যে ক্লিক করবে, আচ্ছা এই চ্যাপ্টারে এই কোশ্চেনগুলো এসেছিলো তখন আমি পারিনি, এখন তাহলে আমি ভালো করে প্রিপেয়ার করি এই কোশ্চেনগুলো বা এই টাইপের আরও যা যা আছে এই চ্যাপ্টার থেকে, পরের বার যখনই এক্সাম হবে আমি ফাটিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, তুমি একটা তোমার ওখানে ভিত বানিয়ে ফেলতে পারছো, একটা তোমার বেস তৈরি করে মানে একটা তোমার মাথায় ইমেজ তৈরি হচ্ছে চ্যাপ্টারটার প্রতি। তো এটা তোমাকে অনেক হেল্প করবে, এর জন্য তোমাকে বলছি আমি, এইভাবে তুমি টেস্ট সিরিজগুলো ইগনোর করবে না, এগিয়ে বা স্কিপ করবে না, পরে দেবো বলে একদম করবে না, দিয়ে দাও, দিয়ে দাও, টাইমে দিয়ে দাও। আনসার তুমি করতে পারো কি পারো না ম্যাটার করে না, বাট বাকি অ্যাডভান্টেজগুলো তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আর তাছাড়া তো অনেক তোমার ফেয়ার বা তুমি গোল গোল মানে এমসিকিউ যে একটা মেন্টাল একটা যে তোমার ব্লকেজ থাকে বা টাইম কী করে হ্যান্ডেল করবে, এগুলো তো অনেক অ্যাডভান্টেজ আছেই, সেটা ঠিক আছে, বাট এইগুলো এই টেস্ট সিরিজের কিন্তু আরেকটা পাবে, যেটা আমি বললাম, ওই চ্যাপ্টারটাকে নিয়ে বা ওই সাবজেক্টটাকে নিয়ে কিন্তু অনেক তোমার একটা আইডিয়া তৈরি হয় কী কোশ্চেন আসছে। তো এটা হচ্ছে ওভারঅল একটা আমার মানে আমার আজকের ডিসকাশন। এর মধ্যে আমার মনে হয় আমি ম্যাক্সিমাম জিনিস কভার করেছি। তো তোমার যদি মনে হয় এখনও যে না এই জায়গাটা কভার করলে ভালো, আমাকে প্লিজ জানাও, আমি চেষ্টা করবো ফার্দার, বাট দিস ইজ ওভারঅল প্ল্যান অ্যাকচুয়ালি হাউ ইউ ক্যান প্রসিড। আর তোমাকে আমি না পুরো গ্যারান্টি সহকারে বলছি, তুমি এই জিনিসগুলো একটু মানে একটুখানি তুমি করতে থাকো, তুমি নিজে কনফিডেন্স পাবে। প্রিভিয়াসের কোশ্চেনে খুব ভালো করে করতে হবে। আর মানে তোমাকে এখানে যে প্রত্যেকটা আমি প্রসেস তোমাকে বোঝালাম, তুমি এইগুলোকে একটু ভালো করে তুমি একটুখানি নিজে আর একটু ভাবো, আর তুমি কী করে নিজেকে বেটার করতে পারো। তুমি ওভার প্রসেসে দেখবে তুমি অনেক অনেক কনফিডেন্স ফিল করছো। আর এটা কোনো হাতে ঘরে কোনো ব্যাপারই না, মানে ইউ ক্যান ক্র্যাক ইট, ইয়ার ইট ইজ নট এ বিগ ডিল। কারণ আমার মতো যে ব্যাকগ্রাউন্ডের ছেলে আমি যদি ক্লিয়ার করতে পারি, ইউ অলসো ক্যান ডু দ্যাট। হ্যাঁ, জাস্ট একটুখানি ভালো ফোকাস দরকার, প্ল্যানিং দরকার, এক্সিকিউশন দরকার, গাইডেন্স তোমাকে আমি দিলাম। হ্যাঁ, ঘরে বসে বসে তুমি আরামসে দিন রাত এক করে দাও, ফাটিয়ে দাও, একদম পুরো বদলা নাও, তোমার যে বাজে সময়গুলো ছিল তার বদলা নাও আজকে, ঠিক আছে? ঘরে বসে বসে তুমি একদম পুরো দিনে ত্যাগ করে দাও। আর যেই ঘরে পড়াশোনা করবে সেই ঘরে একদম নিজের স্বর্গ বানিয়ে দাও, ওখানে তোমার স্বর্গ, সব কিছু ওইখানেই, পুরো একদম কী বলবো, একদম এই সুযোগটাকে তুমি যে পাচ্ছ মানে এমন ইউটিলাইজ করো যাতে করে তোমার আশেপাশের লোক বা ফ্যামিলির সবাই তোমাকে প্রাউড ফিল করে। আর পসিবল, এটা এটা পসিবল, ঠিক আছে? চলো তাহলে, আই হোপ আমি সব কিছু মানে তোমাকে কভার করে হেল্প করতে পেরেছি। যেমন কি বললাম, কমেন্ট করো যদি কিছু বাদ থাকে, তো আমি অবশ্যই কভার করবো, এগুলো সবাই আমাকে ফিডব্যাক দিলে আমি বুঝতে পারবো। তো চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিওতে। তো সি ইউ, বাই।